আমরা স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চাই এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমরা আসলে ফটো কার্ডের রাজনীতি করি না। স্বজন তোষী ছিল, পৃষ্ঠপোষকতার সংস্কৃতি ছিল, একদিকে হচ্ছে তাদের লুটপাটের সংস্কৃতি বিরাজমান ছিল, যার প্রমাণ আমরা দেখেছি। তার সাথে পতিত সরকারের ক্ষেত্রে দেখেছি যে জনগণের উপরে ঋণের বোঝা কিভাবে চাপানো যায় এবং নিজের পকেট ভারী করা যায়, তার জন্যেই পরিকল্পনাকে ব্যবহার করা হয়েছে। অতীতের যে পরিকল্পনাগুলো ছিল সেটি পরিকল্পনা গ্রহণ করার পরের দিন থেকে মৃত হয়ে যেত। অর্থাৎ ওই পরিকল্পনায় যে কৌশলগুলো ছিল, ওই পরিকল্পনায় যে লক্ষ্যগুলো স্থির করা হয়েছিল, তা কখনোই বাস্তবায়িত করা হতো না। তার প্রমাণ আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে স্বজনতোষী পৃষ্ঠপোষকতা দিয়ে প্রকল্পগুলো নির্বাচন করা হতো এবং প্রকল্প ব্যয়ে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পতিত সরকারের আমলে রেকর্ড করেছে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে ওই প্রকল্পগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের দিকে যাচ্ছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, তথ্যের যে গোজামিলের সংস্কৃতি ছিল এবং কখনোই কাউকে তথ্য দেওয়া হতো না। কারণ তথ্য যদি সেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হোক বা অন্য প্রতিষ্ঠানের তথ্য যদি দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক সবাই কিন্তু জানবেন এবং তারা গবেষণা করে দেখাতে পারেন আসলে সরকার যে দাবি করছে তার সাথে ওই প্রকল্পের যে উদ্দিষ্ট লক্ষ্য ছিল তার কি কোনো মিল আছে। সবচেয়ে বড় কথা, করের আয়ে এই প্রকল্পগুলো নেওয়া হয়, কারণ জনগণ দেখতে চায় যে তার করের টাকা কি কি খাতে ব্যয় হচ্ছে এবং জনগণ এও দেখতে চায় এবং সরকারকে জবাবদিহি করতে চায়। সে কারণে আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই, যাতে করে সেও তার মতো করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং জবাবদিহিতা নিশ্চিত হয়, আইনের শাসন নিশ্চিত হয়। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার যে আমূল সংস্কার করা দরকার এবং রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানো দরকার, সেইটারই কিন্তু প্রতিফলন। এই যে কাঠামোকে সামনে রেখে আমরা অর্থনৈতিক কৌশল 5 বছরের জন্য নির্ধারণ করা হয়েছে এবং যার মাধ্যমে আইনের শাসন, জবাবদিহিতা এবং জনকল্যাণ নিশ্চিত করা হবে। আমরা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে যে এই বাংলাদেশের পরিকল্পনার ইতিহাসে, যেটাকে আজকের উপদেষ্টাগণ বলেছেন যে অতীতের সবগুলো পরিকল্পনাই প্রথম দিনেই মৃত হিসাবে আবির্ভূত হতো, তার থেকে ভিন্নতার দাবি করেছে। কারণ হচ্ছে যে এখানে যেমন ভিশনের কথা বলা হয়েছে, যেটা অভীষ্ট লক্ষ্য আমরা উল্লেখ করলাম, মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, তার সাথে সাথে কি কৌশলগুলো হবে সেই কৌশলগুলো উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি কিভাবে অর্জিত হবে এবং তার ভিত্তিতে খাত ভিত্তিক কী ধরনের পরিকল্পনা হবে সেগুলোর কৌশল বলা হবে এবং সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার নির্দেশক, অর্থাৎ হচ্ছে ইন্ডিকেটরগুলো বলা হবে। এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের একটা অংশ। আর একটি অংশ হচ্ছে যে আমাদের কি কি এই যে অর্জন করার জন্য কি কি সংস্কার হবে সেইটা 4টি অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রোগ্রামিংটা কিভাবে হবে। দ্বিতীয় উল্লেখ করা হয়েছে যে এটার পরিবীক্ষণ এবং মূল্যায়ন কীভাবে হবে। তৃতীয়ত আমরা উল্লেখ করেছি যে এখানে কিভাবে নিশ্চিত করা হবে তথ্যের অবাধ প্রবাহ এবং এই যে এই প্রক্রিয়াটা একটা কিভাবে জনবান্ধব হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে। প্রথম বিষয় হচ্ছে যে পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে পরিকল্পনা দলিলের
প্রতি কোনো শ্রদ্ধা না রেখে এটাকে মৃত একটা দলিলে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। পদ্মা ব্যারেজ সংক্রান্ত যে প্রকল্প 1961 সাল থেকে এগুলো আলোচনা হচ্ছিল। আপনি যদি দেখেন মেজর প্রজেক্টস অন গ্যাঙ্গেস, কিন্তু এগুলো আলোচনা হচ্ছিল। প্রথম পানি এবং পানি সম্পদ ব্যবস্থাপনার সম্পর্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি তো কথার বিশ্বাস করতেন না, তিনি বয়ানে বিশ্বাস করতেন না, যার কারণেই আমরা লক্ষ্য করেছি একমাত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চুক্তিতে গ্যারান্টি ক্লজ আছে।